नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। হ্যাঁ, গলার অবস্থা একটু খারাপ রয়েছে, কয়েকটা দিন সময় লাগবে, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও পুরাতনভাবে ফিরে আসবো। তো এই ভিডিওতে ট্রান্সফার নিউজ মূলত বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আইএফএ শিল্ড তার কিন্তু সূচি ঘোষণা হলো, সেই নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএফএ শিল্ড নিয়ে কথা বলি, তো আইএফএ শিল্ডের দুটো গ্রুপে টোটাল কিন্তু 3টে করে দল রয়েছে। গ্রুপ এতে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল, তারা আইএসএলের দল, এছাড়া নামধারী তারা কিন্তু রয়েছে আই লিগের দল, এবং শ্রীনিধি তারাও কিন্তু আই লিগের দল। এবং গ্রুপ বি এর দিকে তাকালে সেখানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, তারা আইএসএলের দল, ইউনাইটেড তারা সিএফএলে ভালো পারফরমেন্স করেছিল, এছাড়া গোকুলাম কেরালা তারা কিন্তু আই লিগের দল। তো এই দুটো গ্রুপের মধ্যে দেখা যদি যায় তো সেক্ষেত্রে গ্রুপ এটা কিন্তু তুলনামূলক একটু কঠিন। হ্যাঁ, ইস্টবেঙ্গল ধারে ভারে অবশ্যই ফেভারিট, কিন্তু নামধারীর বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিছুদিন আগেই ডুরান্ড কাপে খেলেছিল। নামধারী যথেষ্ট ভালো দল এবং তারা ভালো একটা ফাইট দিয়েছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছিল, কিন্তু নামধারী একটা কঠিন প্রতিপক্ষ হবে। এবং শ্রীনিধির লাস্ট ইয়ারটা ভালো যায়নি আই লিগে, ঠিক আছে, কিন্তু শ্রীনিধির ধারাবাহিকতা রয়েছে, তাদের ইন্ডিয়ান প্লেয়াররা যথেষ্ট ভালো প্লেয়ার। এবং এমনটাও একটা সময় শোনা যাচ্ছিল শ্রীনিধি তারা কিন্তু সরাসরি আইএসএলে আসার জন্য চেষ্টা করছে। তো তাদের হাতে যে অস্ত্র রয়েছে, তাদের কাছে যে অপশান রয়েছে, তাদের যে একটা ভালো দল রয়েছে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই গ্রুপটা একটু তুলনামূলক কঠিন। অপরদিকে মোহনবাগান তারা অবশ্যই একটা ভালো পজিশানে থাকবে তাদের গ্রুপের, কারণ ইউনাইটেড তাদের বিদেশিহীন। তো সেক্ষেত্রে মূলত গ্রাম বাংলা ছেলেদের নিয়ে ইউনাইটেড খেলবে। গোকুলাম কেরালা তাদের হাতে বিদেশি রয়েছে, কিছু ভালো প্লেয়ারও রয়েছে। তো সেই জায়গা থেকে মোহনবাগানকে ফেভারিট হিসাবে রাখা যেতেই পারে। এবার যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, তো উদ্বোধনী ম্যাচ কিন্তু ইমামি ইস্টবেঙ্গল ভার্সেস শ্রীনিধি খেলা হবে। সেটা কিন্তু 8 তারিখে ম্যাচ রয়েছে। কোথায় কখন ম্যাচ হবে সেটা কিন্তু এখনও ঘোষণা হয়নি, কারণ মাঠ আজকে চূড়ান্ত করা যায়নি। আগামীকাল হয়তো সেটা চূড়ান্ত হয়ে গেলে কোথায় কখন হবে সেটা বলতে পারবো। এবং 9 তারিখে কিন্তু গোকুলামের মুখোমুখি হবে মোহনবাগান। এটা কিন্তু রাউন্ড 1 গেল। রাউন্ড 2 এর দিকে তাকালে 11 তারিখে ম্যাচ রয়েছে শ্রীনিধির সঙ্গে নামধারী, রাউন্ড 2 এর ম্যাচ। এবং 12 তারিখে ইউনাইটেড ভার্সেস গোকুলাম, রাউন্ড 2 এর ম্যাচ। এবং তারপরে কিন্তু রাউন্ড যেটা 3 ম্যাচ নামধারী ভার্সেস ইমামি ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 14 তারিখ। এবং 15 তারিখ ম্যাচ রয়েছে মোহনবাগান বনাম ইউনাইটেড। এবং গ্রুপগুলোর মধ্যে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাদের নিয়ে সরাসরি 18 তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেটা খুব সম্ভবত ওয়াইবিকেতে হওয়ার কথা রয়েছে। তো বোঝাই যাচ্ছে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারাই কিন্তু পরবর্তী ফাইনালে চলে যাবে। কোনো রকমভাবে সেকেন্ড যারা দল থাকবে, সেকেন্ড পজিশানে শেষ করবে, তাদের কোনো স্থান নেই। এরকমটাও শোনা যাচ্ছিল সেকেন্ড বেস্ট টিমরাও কোয়ালিফাই করবে, কিন্তু না, সরাসরি কিন্তু ফাইনাল হবে। তো সবথেকে ভালো ব্যাপার যে আরও একবার কিন্তু আইএফএ শিল্ড অনুষ্ঠিত হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। কারণ অনেক দিন বন্ধ হয়ে গিয়েছিল, এবছর ছোট করে হচ্ছে হোক, কিন্তু পরের বছরগুলো আরও বড় করে আইএফএ শিল্ড ঠিক আগের মতন বিদেশি ক্লাবরাও আসবে, সেটা কিন্তু দুর্দান্ত হবে। শুরুটা হচ্ছে, সেটাই কিন্তু আমরা আনন্দ করব। এবং লাইভ নিয়ে যদি কথা বলো, তো লাইভ কিন্তু শুধুমাত্র SSEN যেটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, তো সেই SSEN মোবাইল অ্যাপ্লিকেশনে সাবস্ক্রিপশনটা নিতে হবে, নিয়ে তোমাদের লাইভ দেখতে হবে। এছাড়া যদি কোনো রকম ব্যবস্থা হয় সেটা শেয়ার করে দেব। তাই যারা চ্যানেলে প্রথমবার আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু খেলা দেখার সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। আর এই বছর আইএফএ শিল্ডের কিন্তু টাকার অঙ্ক বেশ অনেকটা বাড়ানো হচ্ছে। এর আগে পর্যন্ত হয়েছিল চ্যাম্পিয়ন দলরা 3 লক্ষ এবং রানার্স দল কিন্তু 2 লক্ষ টাকা পাচ্ছিল, কিন্তু এবারে টাকার অঙ্ক কিছুটা বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়ন দল 5 লক্ষ টাকা পুরস্কার পাবে, সঙ্গে তো শিল্ড পাবেই। এবং রানার্স দল তারা কিন্তু 3 লক্ষ টাকা পুরস্কার পাবে। তো এটা একদম যতগুলো ঘোষণা ছিল সবকটাই আজকে এসে গেছে। শুধুমাত্র মাঠ এটা বাকি রয়েছে, সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি এসে যাবে। তারপরে কিন্তু পুরোপুরি আইএফএ শিল্ড অনুষ্ঠিত
অনুষ্ঠিত হতে চলেছে। সময় খুবই কম এবং এই কম সময়ের মধ্যে প্রত্যেকটা দলই কিন্তু তারা প্রস্তুতি ভালো রকমই নিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি এবার আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের বেশ কিছু মাস আগে থেকেই একজন প্লেয়ারকে নিয়ে জানিয়ে আসছিলাম, তার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী মরক্কোর সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সালাউদ্দিন বাহি, যে কিন্তু মরক্কোর লিগে দীর্ঘদিন ধরে পারফরমেন্স করার অভিজ্ঞতা রয়েছে। তো সেখানে টোটাল 137টা ম্যাচ ডিফেন্ডার প্লেয়ার হিসাবে খেলে নামের পাশে 7টা গোল 4টে অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই সালাউদ্দিনের। এবং এই প্লেয়ার কিন্তু খুবই ভালো বন্ধু ইস্টবেঙ্গলের মরক্কোন স্ট্রাইকার হামিদের। এবং হামিদ এবং এই সালাউদ্দিন একসাথে মরক্কোতে কিছুদিন আগে তাদের প্র্যাকটিস করতেও দেখা যায়। তারপর হামিদ কলকাতায় আসে, ইস্টবেঙ্গলে জয়েন করে। বেঙ্গালুরু তাদের ফুটবল অপারেশন বন্ধ রেখেছিল, কিন্তু সাইনিং হয়ে গিয়েছিল। তোমাদের তাও বলেছিলাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে, সেই অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। এবং বেঙ্গালুরু শিবিরে কিন্তু অলরেডি সালাউদ্দিন সে চলে এসেছে, ট্রেনিং শুরু করে দিয়েছে। তো যথেষ্ট ভালো একজন বল প্লেয়িং সেন্টার ব্যাক, যার উচ্চতা ভালো এবং এরিয়াল বলে গিয়ে গোল করে আসতেও পারে। তো ওভারঅল কিন্তু একটা ভালো সাইনিং হয়েছে বিএফসির জন্য বলতেই হয়। এবং 1 বছরেরই চুক্তি কিন্তু এই সালাউদ্দিনের সঙ্গে কমপ্লিট করে নিয়েছে বেঙ্গালুরু। এবং এর সাথে সাথে বাকি দলগুলোও কিন্তু থেমে নেই, বেশ কিছু দল কিন্তু আরও সাইনিং করাতে চলেছে। সেইভাবেই কিন্তু কেরালা ব্লাস্টার্স কিন্তু সবাইকে চমক দিয়ে একজন তাদের সেন্টার ফরওয়ার্ডকে সাইন করিয়ে নিয়েছে। তো সেই সেন্টার ফরওয়ার্ডে যদি কথা বলি, 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার কোল্টা। তো কোল্টার যদি আমরা কথা বলি, সে ক্লাব ক্যারিয়ারে কিন্তু স্পেনের 2nd টায়ার লিগ এবং 3rd টায়ার লিগেই মূলত খেলেছে। মূলত 3rd টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। লা লিগা 2তে তার 68টা ম্যাচে 8টা গোল 4টে অ্যাসিস্ট রয়েছে। ক্লাব ক্যারিয়ারে 295 ম্যাচে 50 গোল 12টা অ্যাসিস্ট করেছে। প্লেয়ারটার উচ্চতা যথেষ্ট ভালো। হ্যাঁ, খুব একটা হাই প্রোফাইল সাইনিং নয়, একটা মোটামুটি মানের সাইনিং কিন্তু এটা কেরালা ব্লাস্টার্স কমপ্লিট করেছে। উচ্চতা ভালো, এরিয়াল বলে কিন্তু গোল করতে পারে। এবং অবশ্যই স্পেনের 2nd টায়ার লিগ বা 3rd টায়ার লিগের প্লেয়াররা এসেও আইএসএলে অলরেডি সফল হতে আমরা অনেক বিদেশিকে দেখেছি। তো সেক্ষেত্রে আশা করছি এই বিদেশি প্লেয়ারও কিন্তু একটা ভালো অপশান কেরালা ব্লাস্টার্সের হবে। এবং তার সঙ্গেও কিন্তু 1 বছরের চুক্তি কমপ্লিট করে নিয়েছে কেবিএফসি, এবং এটাও অফিসিয়াল ডিল ডান হয়ে গেছে তোমাদের সঙ্গে, তাই শেয়ার করে নিলাম। এর সাথে সাথে যদি আমরা একটুখানি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে কথা বলি, তো আসন্ন মরশুমে হায়দ্রাবাদ এফসি কিন্তু তাদের নাম পরিবর্তন করছে, কারণ হায়দ্রাবাদ থেকে দল সরে যাচ্ছে এবার দিল্লিতে। তো সেক্ষেত্রে দিল্লির নাম নিয়েই হয়তো খেলবে। এর আগে আমরা দেখেছি দিল্লি ডায়নামোস নাম নিয়ে দিল্লি থেকে একটি দল খেলতো, এবং পাঞ্জাব তারা কিন্তু দিল্লি থেকেই এখনও খেলে। তো সেক্ষেত্রে নতুন নামকরণ তো তাদের একটা হবে, কিন্তু তার মধ্যে সবথেকে যেটা ভালো বিষয়, তারা কিন্তু নতুন 2জন বিদেশি প্লেয়ারের সঙ্গে শোনা যাচ্ছে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। হ্যাঁ, তাদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি, খুব তাড়াতাড়ি সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়তো এসে যেতে চলেছে। এবং এর সাথে সাথে তারা কিন্তু তাদের প্রি সিজন তারাও কিন্তু শুরু করে দেবে। সামনের সপ্তাহ থেকেই কিন্তু হায়দ্রাবাদ তারা নতুন করে তাদের দলদের নিয়ে ডোমেস্টিক প্লেয়ার বিদেশি প্লেয়ারদের নিয়ে প্রস্তুতি শুরু করতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।